পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। সিরিয়ায় সামরিক ঘাঁটি বজায় রাখবে রাশিয়া, এইচটিএস এর সঙ্গে আলোচনা। পরে জানাবো সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণে রিয়াদে ট্রাম্পের বিশেষ দূত। জানাবো সিরিয়ার মাটিতে শহীদদের রক্ত থেকে প্রতিরোধের টিউলিপ ফুটবে, তেহরানে জুমার খতিব। এদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছেই, ২৪ ঘন্টায় নিহত আরও অন্তত ৪০। এবং সর্বশেষ জানাবো ভিডিও বার্তায় ইরানের নাগরিকদের যে বার্তা দিলেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়ায় সামরিক ঘাঁটি বজায় রাখবে রাশিয়া, এইচটিএস এর সঙ্গে আলোচনা। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হওয়া সত্ত্বেও দেশটিতে রুশ সামরিক ঘাঁটিগুলো বহাল রাখার জন্য হায়াত তাহরি আশ-শাম বা এইচটিএস সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ করছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল এর বরাত দিয়ে ইন্টারফাক্স বার্তা সংস্থা একথা জানিয়েছে। মিখাইল বলেছেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধ করার জন্য সিরিয়ায় সামরিক ঘাঁটি বজায় রাখতে চায় রাশিয়া। এইচটিএস এর সঙ্গে গঠনমূলক ভঙ্গিতে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী জানান। তিনি বলেন, এইচটিএস মস্কোকে এই আশ্বাস দিয়েছে যে তারা শুধু নিজেরাই কূটনৈতিক সহ অন্যান্য বিদেশির নিরাপত্তা রক্ষা করবে তাই নয়, সেই সঙ্গে অন্য কোনো গোষ্ঠীও যেন বিদেশিদের কোনো ক্ষতি না করে সে বিষয়টি নিশ্চিত করবে। হায়াত তাহরির আশ-শামস তাদের এই প্রতিশ্রুতি রক্ষা করবে বলে মিখাইল আশা প্রকাশ করেন। রাশিয়ার এই সিনিয়র কূটনৈতিক বলেন, রাশিয়া সিরিয়ায় নিজের দুটি ঘাঁটি বহাল রাখতে চায়। এর একটি ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত সিরিয়ার তার্তুস শহরের নৌঘাঁটি এবং অপরটি সিরিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলীয় লাতাকিয়া শহরে অবস্থিত হামেইমিম বিমান ঘাঁটি। মিখাইল বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘাঁটিগুলো সিরিয়ায় ধরে রাখা জরুরি। এই মুহূর্তে সিরিয়া থেকে ঘাঁটিগুলো গুটিয়ে আনার কোনো সিদ্ধান্ত নেই বলেও তিনি জানান। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়া সরকারের অনুরোধে দায়েশ বিরোধী যুদ্ধ করার জন্য এসব ঘাঁটি স্থাপন করা হয়েছিল এবং দায়েশের হুমকি এখনও শেষ হয়ে যায়নি। এ সময় এ বক্তব্য দিলেন যখন হায়াত তাহরি আশ-শামের নেতৃত্বাধীন বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তরাঞ্চলে বড় ধরনের সাফল্য অর্জনের পর গত রোববার সকাল নাগাদ রাজধানী দামেস্ক দখল করে নেয়। এর মাধ্যমে দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণে রিয়াদে ট্রাম্পের বিশেষ দূত। প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডস সামনে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের সঙ্গে একই রকম চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে আসীন হওয়ার আগে মনোনীত মধ্যপ্রাচ্যে বিশেষ দূত স্টিফেন উইটফকে সৌদি আরব পাঠিয়েছেন ট্রাম্প। অক্সিওস রিপোর্ট জানিয়েছে, স্টিভেন উইটফ সৌদি আরব সফর করেন এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের বিষয়ে অবহিত থাকা দুটি সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে তারা। একটি সূত্র বলেছে, উইটকফ মার্কিন সৌদি সম্পর্ক, গাজা, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ, রিয়াদ ও জেরুজালেমের মধ্যে সম্ভাব্য স্বাভাবিককরণ এবং অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন। বিশ্লেষকরা বলছেন, এসব চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান যেমন আরও সুসংহত হবে, তেমনি ফিলিস্তিনি স্বাধীনতার প্রশ্নও একরকম বিলীন হয়ে যাবে। সিরিয়ার মাটিতে শহীদদের রক্ত থেকে প্রতিরোধের টিউলিপ ফুটবে, তেহরানে জুমার খতিব। মাজার রক্ষাকারী শহীদদের রক্ত থেকে প্রতিরোধের টিউলিপ ফুটবে, সিরিয়ার ঘটনা উল্লেখ করে আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি গতকাল জুমার নামাজের খুতবায় এই মন্তব্য করেন। তিনি বলেন, শহীদদের রক্ত থেকে জন্ম নেওয়া টিউলিপগুলো দখলদারকে বহিষ্কার করবে। তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ সৈয়দ আহমদ খাতামি গতকাল তেহরানে জুমার নামাজের খুতবায় জোর দিয়ে বলেন, ইসরায়েল বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি, আন্তর্জাতিক সম্প্রদায়কে ইহুদিবাদীদেরকে থামানোর জন্য অবশ্যই পদক্ষেপ নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, সিরিয়ার তরুণরা মাঠে নেমে আসবে এবং আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের সকল পরিকল্পনা নচ্ছাদ করে দেবে। বিশিষ্ট এই আলেম আরো বলেন, এই অঞ্চলে যুদ্ধ, উন্মাদ এবং নিরাপত্তাহীনতার নেপথ্যে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল। একথা উল্লেখ করে তিনি আরব লীগ সহ এই অঞ্চলের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, মিশর ও জর্দানের উদ্দেশ্যে বলেন, ইহুদিবাদী ইসরায়েল পরিস্থিতি সুযোগের অপব্যবহার করে সিরিয়ার সমস্ত অবকাঠামোকে ধ্বংস করে দিয়েছে। সিরিয় ইরানের উপদেষ্টার ভূমিকার কথা উল্লেখ করে জুমার খতিব বলেন, সিরিয়ায় ইরানের উপদেষ্টার উপস্থিতির উদ্দেশ্য ছিল পবিত্র মাজার রক্ষা। আইএসআইএস সন্ত্রাসী
গোষ্ঠীকে অপসারণ করা এবং এই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা করা। আয়াতুল্লাহ খাতামি দৃঢ়তার সঙ্গে বলেন, প্রতিরোধ শক্তি এবং ইসলামী ইরান দুর্বল হয়নি। ইরানের ইসলামী সরকার ব্যবস্থার দিকে যে কোনো শত্রুই চোখ তুলে তাকাবে, তাদেরকে কঠোরভাবে জবাব দেওয়া হবে। গাজায় ইসরায়েলি হামলা চলছেই, 24 ঘন্টায় নিহত আরও 40। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও 98 জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, সর্বশেষ এই হামলার পর গত 14 মাসে গাজায় মোট নিহতের সংখ্যা 44,875 জনে পৌঁছেছে। এছাড়া এই সময়সীমায় আহত হয়েছেন আরও 1,06,454 জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি, কারণ ভবনের ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি উল্লেখ করে মন্ত্রণালয় এ দাবি জানান। 2023 সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1,200 জনকে হত্যার পাশাপাশি 242 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছে, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়। ভিডিও বার্তায় ইরানের নাগরিকদের যে বার্তা দিলেন নেতানিয়াহু। ইরানের নাগরিকদের জন্য একটি ভিডিও বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওতে তিনি বলেন, একদিন ইরান মুক্ত হবে। এ বার্তা দেন তিনি খবর টাইমস অফ ইসরায়েলের। নেতানিয়াহু বলেন, বাশার আল আসাদ সরকারের পেছনে প্রায় $30 বিলিয়ন খরচ করেছে ইরান সরকার, তবুও তাকে রক্ষা করা যায়নি। ইংরেজি ভাষায় বার্তাটি দিয়েছেন নেতানিয়াহু, তবে এতে ফার্সি সাবটাইটেলও ছিল। নেতানিয়াহু বলেন, আপনাদের উপর নিপীড়নকারীরা হামাসের সমর্থনেও বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করেছে, তবে তারা ধ্বংসের পথে। লেবাননের হিজবুল্লার পেছনেও 20 বিলিয়নের বেশি ব্যয় করেছে ইরান। নেতানিয়াহু বলেন, ইরানের নেতারা অন্য জাতিকে দখল করার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যে মৌলবাদ প্রতিষ্ঠার জন্য, অপরদিকে ইসরায়েল নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। বর্বরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই প্রধানমন্ত্রী ইরানের নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা যেমন শান্তি চান, আমরাও শান্তি চাই। আপনারা জানেন যে ইরানের এই শাসন ব্যবস্থা কতটা ভয়াবহ। আমরা আশাবাদী এটি একসময় পরিবর্তন হবে, ইরানের বাসিন্দারা একটি মুক্ত হবে।